একটা সম্পর্ক চোখের সামনে যেরকম দেখা যায়, আসলেও কিন্তু ততটা ভালো না। প্রতিটা সম্পর্কের মাঝে না স্বার্থ লুকিয়ে থাকে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্পর্ক এলোমেলো। আসলে আমরা ভাবি সম্পর্ক মানেই একে অপরের পাশে থাকা। না, এই ধারণাটা একেবারেই ভুল। তো যাই হোক, অনেক গল্প হবে আপনাদের সাথে, তার আগে বলে নিচ্ছি আমি রুমি। রুমির সিম্পল লাইফস্টাইল থেকে বলতেছি। সবাইকে স্বাগত আমার নতুন আর একটা ব্লগে। সবাইকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার ছোট্ট আয়শা সকালে ঘুম থেকে উঠেই আমি ওর মুখে একটু পানি দিয়ে নিই, এটা আমার প্রতিদিনের অভ্যেস। তো তারপর বাচ্চার জন্য আমি একটু দুধ বানিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই আমি আমার বাচ্চাকে চেষ্টা করি তার কাজগুলো আগে করার। বাচ্চাকে পরিষ্কার করে দিয়ে তারপর বাচ্চাকে একটু পানি খাইয়ে বাচ্চার দুধের পানি গরম করে নিয়ে এসে বাচ্চাকে দুধ খাইয়ে দিচ্ছি। তো সেরেলাক বানিয়ে বাচ্চাকে খাওয়া দাওয়ার পরে এখানে রাতের কিছু বাসি থালা বাসন ছিল, সেগুলো পরিষ্কার করে নেব। ছোট বাচ্চা নিয়ে কাজ করা, এই কাজগুলো বিশেষ করে আমি রাতেই করে রাখি, তারপরে মাঝে মাঝে যখন ভালো লাগে না তখন সকালে করে নিই। তো বাচ্চাকে দুধ খাইয়ে দিছি, বাচ্চা খেলতেছে এক পাশে, আমি এখানে এসে আমার রাতের বাসি থালা বাসনগুলো ধুয়ে নেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আমি অনুরোধ করব আমার ভিডিওতে একটা লাইক দিতে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল একটি সাবস্ক্রাইবের জন্য। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারের একজন হয়ে থেকে যাবেন। আশা করি আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারবো এবং নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। তো আমার এই কাজগুলো হয়ে গেলে আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ এবং মেয়ে। আমার কোনো লাক্সারি লাইফ আমি লিড করি না। আমার শো অফ করার মতো কিছু নেই। আমার ডেইলি রুটিন বাচ্চাকে নিয়ে যে কাজগুলো এবং আমি সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার সংসারের কাজগুলো নিজে হাতে করতেই বেশ পছন্দ করি। আমার কাছে ভালো লাগে। তো এক একজনের পছন্দ আসলে এক এক রকম। কেউ কেউ মনে করে বড়লোক ঘরে বিয়ে হওয়াটা একটা যোগ্যতার ব্যাপার, একটা ভাগ্যের ব্যাপার। বড়লোকি লাইফ লিড করাটা একটা কপালের ব্যাপার। তবে আমি মনে করি নিম্ন মধ্যবিত্ত পরিবার সংসার গুছিয়ে রাখা, পরিপাটি করে গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা, ছোট্ট সংসারটাকে আগলে রাখা, এই সংসারের মাঝে নিজের জীবন দিয়ে সন্তানদের ভালোবেসে, এই সংসারকে ভালোবেসে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া, আমি মনে করি এটাই একটা নারীর সবচেয়ে বড় যোগ্যতা। বড়লোকি লাইফ লিড করা, লাক্সারি লাইফ লিড করার চেয়ে আমি মনে করি এই লাইফটা নারীদের জীবনে আসলে অনেক কিছু শেখায়। একটা নারীর এই জীবনের মাঝে না অনেক সুখ আছে, যে সুখটা আমরা যদি একটু খুঁজে নিতে পারি, একটু বুঝতে পারি, এই মধ্যবিত্ত জীবনে না অনেক সুখ আছে। আমি মনে করি বিশাল অট্টালিকায় দেখবেন অনেক লাক্সারি লাইফ লিড করে, অনেক রাজপ্রাসাদ অট্টালিকা আছে, অনেক কিছু ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু তাদের জীবনে দেখবেন সুখ শান্তি নেই। কিন্তু আমাদের এই নিম্ন মধ্যবিত্ত পরিবারে দিন আনা দিন খাওয়া এই পরিবারগুলোতে না অনেক সুখ আছে, অনেক শান্তি আছে, এটা আমি বিশ্বাস করি। বড়লোকদের জীবনটা যে একদম সুখময় হয় তা কিন্তু নয়। আমার কাছে এটাই মনে হয়। জীবনে অনেক ধন সম্পদ থাকা মানে যে জীবনে সুখী হওয়া তা কিন্তু নয়। এই ছোট ছোট সংসার, এই নিম্ন মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ে আমি মনে করি এই জীবনটা না অনেক সুখের হয়। আমার তো এটাই মনে হয়। কে কিরকম মনে করে আমি তা জানি না। তবে আমার কাছে এই লাইফটাই অনেক আনন্দের, অনেক সুখের। এক একজনের চাওয়া এক এক রকম হয়। কথা বলতে বলতে আমার ছোট ছোট কসমেটিকগুলো পরিষ্কার করা হয়ে গেল। আমি তেমন কোনো কসমেটিক ব্যবহার করি না। এখানে যা আছে সবই আমার বাবুদের, আমার সন্তানদের, আমার ছেলে মেয়ে এবং আমার বরের কিছুটা। আমি তেমন কোনো কসমেটিক দেই না। আমার ওগুলো ব্যবহার করার অভ্যাসে নেই। যেখানে যাই সেখানে বোরখা পরি, জাস্ট এটুকুই। এই জন্য আমার কসমেটিকের প্রয়োজন হয় না। এই তো আমার মেয়ের ছোট ছোট পুতুলগুলো পরিষ্কার করে নিলাম। কথার মাঝে আমার এই কাজগুলো সুন্দর মতো হয়ে গেল। আমার একটা ফুলদানি নষ্ট হয়ে গেছিল। 5 থেকে 6 বছর আগে আমি ফুলদানিটা কিনেছিলাম। একদম
কেমন জানি হয়ে গেছিল, ভেবেছিলাম এটা ফেলে দেবো আমি, কিন্তু এটা ফেলে না দিয়ে আমি সাবান গুঁড়ো দিয়ে বেশ খানিকটা সময় ভিজে রাখছিলাম। তারপর আমি একটা একটাকে পরিষ্কার করে নিছি। আসলে ফেলে দিলে তো দেওয়া যায় একটা জিনিস, কিন্তু সেটাকে আমি ফেলে না দিয়ে সবসময় চেষ্টা করি টাকাটা উসুল করতে। আসলে আমি তো এটা টাকা দিয়ে কিনেছি এবং অনেক টাকাই দাম ছিল। যাই হোক, আমরা যেহেতু মানে মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের তো টাকার চিন্তা অবশ্যই করতে হয়। এখানে আমি পরিষ্কার করে নিয়ে এই যে টবটাকে আবার একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ফুলগুলো আমি রোদে দিয়ে শুকাতে পারিনি। রোদে দিয়ে শুকাতে পারলে আরো অনেক সুন্দর লাগতো। আমি ঘরের ভিতরে ফ্যানের বাতাসে ফুলগুলো শুকিয়ে নিছি। তো আমার কাছে কিন্তু এই ফুলটা দারুণ লাগলো। যেটা ফেলে দিতে চেয়েছিলাম সেটা একটু পরিষ্কার করে সাজিয়ে নিলাম, অনেক সুন্দর হয়েছে আমার কাছে। তো ভালো লাগলে সবাই লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।